চলছে। না, আমার কথা আমি বিশ্বাস করি কাজে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাজের সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে কাজ আমার কথা বলবো। না, প্রথমে তো আমার আন্তরিক কৃতজ্ঞতা জানানোর আছে। শোভনকে আবার দলে নিয়ে তাকে সক্রিয় হওয়ার যে সুযোগটা দিয়েছে সেইটা একটা বড় জায়গা, এবং তারপরে আমরা কিভাবে দলের কাজে সামিল হতে পারি, মানুষের পাশে কিভাবে থাকবো তার রূপরেখা নিশ্চয়ই জানার চেষ্টা করবো। এসব আমার একদম জানা নেই। দলের সিদ্ধান্ত, মানুষের জন্য যেখানে হাঁটা প্রয়োজন, যেভাবে আন্দোলনে সামিল হওয়া প্রয়োজন, আমি থাকবো। দলে ফিরলেন এই মুহূর্তে প্রতিটা বলবেন, আপনি দলেরই কর্মী বলছিলেন যে আপনার রক্তে শিরায় এখনো তৃণমূলে, কি বলবেন? সেটাই তো পরিষ্কার কথা যে রক্তে শিরায়, মাথায়, সমস্ত জায়গায়, হৃদয়ে সবটাই তৃণমূলের এবং মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট আসছে, ভোটে দাঁড়াবেন? আচ্ছা, সেটা কি কখনো আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল। অদ্ভুত প্রশ্ন করছেন, নিজে ঠিক করে না, দল আছে, সামগ্রিক পর্যালোচনা আছে, সেখানেই সেই সিদ্ধান্ত কাজ করতে চান, কিভাবে কাজ করবেন? যেভাবে মনে হবে, যে পরিবেশ পরিস্থিতি যেখান থেকে দল যেভাবে চিন্তা ভাবনা করে দায়িত্ব নিয়ে যেটা দেবে সেটাতেই আমাকে পারফর্ম করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হলো, বেশি কথা হয়েছে, একটু নতুন কিছু না, তাও একবার শুনুন, দিদির স্থান আমার মাথায় আশীর্বাদেই, তার অনুপ্রেরণাতেই আমার পথ চলা। রাজনীতি এমনই একটা জিনিস, আজ যে শত্রু কালকে বন্ধু, আজ যে বন্ধু কালকে তো এরকম রাজনীতি হতেই পারে। একসময় ওনার মনে হয়েছিল তৃণমূলে কাজ করা যাবে না, তাই তিনি বিজেপিতে গিয়ে তিনি আবার কাজ করছেন। ওনার মনে হয়েছে যে উনি আবার বিজেপি ওনার ভাল লাগছে না, ভাবছে না, উনি ফিরেন এসে জয়েন পর আবার ওনার এখন মনে হচ্ছে কাজ করতে চাবেন, যে আসতে চান, পঞ্চমের কথা বলেছে, বিজেপির কথা বলেছে, ওরা বলেছে জয়েন করতে বা উনি আসছে। কিন্তু আমাদের কারণ আকৃষ্ট হওয়ার জায়গায় নেই বা প্রশ্নই নেই। আপনি কি বলবেন? 8 বছর সময়টা নষ্ট হয়ে গেছে। সেই সময় যে বয়সটা ছিল আর সেই বয়সটা নেই, বয়সটা অনেক প্রায় 8 বছর পেরিয়ে গেছে। 1 বছর পেরিয়ে গেলে কত সময় নষ্ট হয়, 8 বছর পেরিয়ে গেছে। নিশ্চয়ই কাজ করুন, এবং আমি বিশ্বাস করি উনি ভালো প্রশাসনিক মানুষ ছিলেন, প্রশাসনটা ভালো বুঝতেন, এনপিজির চেয়ারম্যান হয়েছেন। চলছে। না, আমার কথা আমি বিশ্বাস করি কাজে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাজের সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে কাজ আমার কথা বলবো। না, প্রথমে তো আমার আন্তরিক কৃতজ্ঞতা জানানোর আছে। শোভনকে আবার দলে নিয়ে তাকে সক্রিয় হওয়ার যে সুযোগটা দিয়েছে সেইটা একটা বড় জায়গা, এবং তারপরে আমরা কিভাবে দলের কাজে সামিল হতে পারি, মানুষের পাশে কিভাবে থাকবো তার রূপরেখা নিশ্চয়ই জানার চেষ্টা করবো। এসব আমার একদম জানা নেই। দলের সিদ্ধান্ত, মানুষের জন্য যেখানে হাঁটা প্রয়োজন, যেভাবে আন্দোলনে সামিল হওয়া প্রয়োজন, আমি থাকবো। দলে ফিরলেন এই মুহূর্তে প্রতিটা বলবেন, আপনি দলেরই কর্মী বলছিলেন যে আপনার রক্তে শিরায় এখনো তৃণমূলে, কি বলবেন? সেটাই তো পরিষ্কার কথা যে রক্তে শিরায়, মাথায়, সমস্ত জায়গায়, হৃদয়ে সবটাই তৃণমূলের এবং মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট আসছে, ভোটে দাঁড়াবেন? আচ্ছা, সেটা কি কখনো আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল। অদ্ভুত প্রশ্ন করছেন, নিজে ঠিক করে না, দল আছে, সামগ্রিক পর্যালোচনা আছে, সেখানেই সেই সিদ্ধান্ত কাজ করতে চান, কিভাবে কাজ করবেন? যেভাবে মনে হবে, যে পরিবেশ পরিস্থিতি যেখান থেকে দল যেভাবে চিন্তা ভাবনা করে দায়িত্ব নিয়ে যেটা দেবে
সেটাতেই আমাকে পারফর্ম করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হলো, নিশ্চয়ই কথা হয়েছে, এটা নতুন কিছু না, তাও একবার শুনো, দিদির স্থান আমার মানে মাথায় আশীর্বাদেই, তার অনুপ্রেরণাতেই আমার পথ চলা। রাজনীতি এমনই একটা জিনিস, আজকে শত্রু কালকে বন্ধু, আজকে বন্ধু কালকে শত্রু। তো এরকম রাজনীতি হতেই পারে। একসময় ওনার মনে হয়েছিল তৃণমূলে কাজ করা যাবে না, তাই তিনি বিজেপিতে গিয়ে উনি আবার কাজ করছেন। ওনার মনে হয়েছে যে উনি মানে আবার বিজেপি ভাল লাগছে না, ভাবছে না, উনি ফিরে এসে তৃণমূলে জয়েন করেন। পর আবার ওনার এখন মনে হচ্ছে কাজ করতে যাবেন, যে আসতে চান, কংগ্রেসের কথা বলেছে, বিজেপির কথা বলেছে, ওরা বলেছে জয়েন করতে বা উনি আসছে। কিন্তু আমাদের কারোর আগ্রহ জায়গায় নেই বা প্রশ্নই নেই। আপনি কি বলবেন? 8 বছর সময়টা নষ্ট হয়ে গেছে। সেই সময় যে বয়সটা ছিল আর সেই বয়সটা নেই, বয়সটা অনেক প্রায় 8 বছর পেরিয়ে গেছে। মানে 1 বছর পেরিয়ে গেলে কত সময় নষ্ট হয়েছে, মানে 8 বছর পেরিয়ে গেছে। নিশ্চয়ই কাজ করুন, এবং আমি বিশ্বাস করি উনি ভালো প্রশাসনিক মানুষ ছিলেন, প্রশাসনটা ভালো বুঝতেন, এনপিজির চেয়ারম্যান হয়েছেন, নিশ্চয়ই ভালো কাজ করেন। চলছে। না, আমার কথা আমি বিশ্বাস করি কাজে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাজের সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে কাজ আমার কথা বলবো। না, প্রথমে তো আমার আন্তরিক কৃতজ্ঞতা জানানোর আছে। শোভনকে আবার দলে নিয়ে তাকে সক্রিয় করার হওয়ার যে সুযোগটা দিয়েছেন, সেইটা একটা বড় জায়গা। এবং তারপরে আমরা কিভাবে দলের কাজে সামিল হতে পারি, মানুষের পাশে কিভাবে থাকবো, তার রূপরেখা নিশ্চয়ই জানার চেষ্টা করবো। এসব আমার একদম জানা নেই। দলের সিদ্ধান্ত, মানুষের জন্য যেখানে হাঁটা প্রয়োজন, যেভাবে আন্দোলনে সামিল হওয়া প্রয়োজন, আমি থাকবো। দলে ফিরলেন, এই মুহূর্তে প্রতিটা বলবেন, আপনি দলেরই কর্মী বলছিলেন যে আপনার রক্তে শিরায় এখনো তৃণমূলে, কি বলবেন? সেটাই তো পরিষ্কার কথা যে রক্তের শিরায়, মাথায়, সমস্ত জায়গায়, হৃদয়ে সবটাই তৃণমূলের এবং মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট আসছে, ভোটে দাঁড়াবেন? আচ্ছা, সেটা কি কখনো আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল, অদ্ভুত প্রশ্ন করছেন। নিজে ঠিক করে না কেউ, দল আছে, সামগ্রিক পর্যালোচনা আছে, সেখানেই সেই সিদ্ধান্ত হয়। কিভাবে কাজ করতে চান, কিভাবে কাজ করবেন? যেভাবে মনে হবে, যে পরিবেশ পরিস্থিতি যেখান থেকে দল যেভাবে চিন্তা ভাবনা করে দায়িত্ব নিয়ে যে